আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে আমি উঠে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু সবাই ঘুমে, কারণ বাচ্চাদের স্কুল মাদ্রাসা সবারই বন্ধ, তাই ওরা ঘুমে আছে। আর আমি এদিকে উঠে কিছু খেয়ে কাজে নেমে যাব। আর বাচ্চাদের আমি আজকে উঠাইনি, কারণ ওদের স্কুল বন্ধ আছে, ওরা এখন একটু ঘুমাক। আর স্কুল খোলা থাকলে তো ওরা আসলে এভাবে বাসায় ঘুমাতে পারে না, সকালে টিচার আসে, তার উপরে পড়াশোনার চাপ থাকে। তাই আমি উঠে আপনাদের ভাই আবার মাছ পাঠিয়েছে, সেগুলো সুন্দর করে প্যাকেট করে নিয়েছি। আর যেগুলো রান্না করব সেগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে দুপুরে তেমন কিছুই রান্না করব না, আপনাদের ভাইয়া যে মাছ পাঠিয়েছে সেটা রান্না করব। আর এখানে আমি একটা মুরগি কেটে নিয়েছিলাম, সেটা রান্না করে নিচ্ছি। আর আপনাদের ভাই আবার মার্কেট থেকে আসার সময় গরম গরম জিলাপি সিঙ্গারা নিয়ে এসেছে। সে দুপুরবেলা আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়েই আসবে। আর আজকে কিন্তু বাহিরে তেমন একটা রোদ না, কিন্তু তারপরও প্রচণ্ড গরম। আর এই গরমের ভিতরে কিন্তু রান্না করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাই আসলে যেভাবে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়া যায় সেই চেষ্টাই করি। আমি কিন্তু মাছ রান্না করে নিয়েছি, আর এখানে বাচ্চাদের জন্য একটা দেশি মুরগি রান্না করে নিয়েছি। মুরগিটা কিন্তু আমার রান্না করা শেষ, এর উপরে আমি কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এদিকে আবার বাসার জন্য কিছু কাঁচামরিচ আনিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি বোটা ফেলে দিয়েছি, আর একটা বক্সে করে টিস্যু দিয়ে এভাবে রেখে দিব। এভাবে আসলে কাঁচামরিচগুলো রেখে দিলে অনেক দিন যাবত খুব ভালো থাকে। আর মাঝে মাঝে একটু বক্সটা আসলে খুলে দেখতে হয় ভিতরে কিছুটা নষ্ট হয়েছে কিনা, ওগুলো বেঁচে আবার ফেলে দিলে কাঁচামরিচগুলো অনেক দিন যাবত ভালো থাকে। তো এরপর দুপুরবেলা আপনাদের ভাইয়া আজকে আবার আসার সময় জাম নিয়ে এসেছিল, সেগুলো আমি আবার একটু ভর্তা করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু সবসময় জাম ভর্তাটা একটু টালা মরিচ দিয়েই করার চেষ্টা করি। আর এখানে আমি 2টা মরিচ টেলে নিয়েছিলাম, আর তার সাথে একটু পেঁয়াজ কেটে দিয়েছি। আর অনেকেই কিন্তু বলে যে জাম ভর্তা নাকি পেঁয়াজ দেওয়া যায় না, কিন্তু আমি আমার আম্মুকে সবসময় ছোটোবেলা দেখতাম এভাবে জাম ভর্তা করে, আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তাই এভাবে আসলে আমি সবসময় বানাই, আর সবাই কিন্তু এভাবে খেয়ে অনেক বেশি মজা পায়। এতটাই মজা হয়েছিল জাম ভর্তা, আসলে আমি ভাগেই পাইনি। বানিয়ে দেওয়ার সাথে সাথে দেখি সবাই কে কোথা থেকে যে খেয়ে নিয়েছে সেটাই বুঝতে পারলাম না। তো আমি আবার সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এক বাটি জাম ভর্তা করলাম সেটা কই, এসে থেকে যে আমার জন্য এই এতটুকু পড়ে আছে, আর সবাই কিন্তু বাকিটা খেয়ে ফেলেছে। আসলে এভাবে জাম ভর্তা বানালে অনেক বেশি মজা হয় খেতে। তো এরপর দুপুরবেলা আমরা আবার একটু আড়ংয়ে এসেছি, কারণ যেহেতু ঈদ এসেছে আর টুকটাক সবারই তো ঈদ আসলে কেনাকাটা থাকে। তাই আপনাদের ভাইয়া আর আমি একটু আড়ং থেকে টুকটাক কেনাকাটা করলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। আর এরপর আমরা আবার সেখান থেকে একটু টেস্টিতে আসলাম। আর এখানে এসে আপনাদের ভাইয়া আসলে যা দেখছিল সেটাই আমার জন্য অর্ডার করে দিচ্ছিল। আর আমি তো বলছিলাম যে এত কিছু খাবার তো আর আমি একসাথে খেতে পারবো না, কিন্তু সে আমাকে জোর করে এই কেকটা খাওয়ালো, কারণ সে জানে কেক আমার একটু বেশি পছন্দ। তাই সেখান থেকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। আর এদিকে কিন্তু বাচ্চাদের কথাও আমরা মনে করছিলাম, কিন্তু এই গরমের ভিতরে তো আর বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া সম্ভব না। তাই আপনাদের ভাইয়া বলছিল যে এখান থেকে যে যে খাবারগুলো আমাদের কাছে ভালো লাগবে সেগুলো আজকে বাচ্চাদের জন্য যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। তো এরপর ওখান থেকে আমাদের কাছে যে যে খাবারগুলো ভালো লেগেছিল আমরা সেগুলো বাচ্চাদের জন্য অর্ডার দিয়েছিলাম। আর ওনারা কিন্তু আমাদের পার্সেলের জন্য এগুলো সব রেডি করে দিচ্ছিল। আর এই দোকানে এসে বসার পরে আসলে আমার আর বের হতে ইচ্ছে করছিল না, কারণ বাহিরে প্রচণ্ড গরম ছিল। তাই আপনাদের ভাইয়া বলছিল যে এখান থেকে আসলে হাতে করে ফ্রিজের যে ঠান্ডা জাতীয় কোনো জুস বা কিছু একটা হাতে করে নিয়ে যেতে, যাতে পথে বসে গরম লাগলে যেন খেতে পারি সেজন্য। আর এই তো ওনরা আমাদের পার্সেলটা রেডি করে দিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া আবার বাচ্চাদের জন্য চকলেট কিনছিল, অনেকবার নিষেধ করেছি তারপরও সে বাচ্চাদের জন্য চকলেট কিনেছে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন।